ফেসবুকে অনেকগুলো অ্যাড ক্যাটেগরি আছে। তো আজ আমরা শিখব যে আমাদের আসলে কোন কাজের জন্য কোন ধরনের অ্যাড রান করা উচিত। অর্থাৎ আমরা আমাদের অ্যাড রান করার আগে তো আমাদের উদ্দেশ্যটা জানা দরকার। তাই না? তো আমাদের উদ্দেশ্য অনুযায়ী আমাদের কোন অ্যাডটা রান করলে আমরা বেস্ট আউটপুট পাবো সেই বিষয়ে আজকে আলোচনা করব। তো চলুন কথা না বেরিয়ে শুরু করা যাক। হাই, আমি সাইফ আছি আপনাদের সাথে। আপনারা যারা এর আগের ভিডিওগুলো দেখেন নাই, তারা এই আমার চ্যানেলে এসে যে প্লেলিস্ট থেকে অ্যাডভান্স মেটা মার্কেটিং এখানের যে ভিডিওগুলো আছে অর্থাৎ এর আগের ভিডিওগুলো আছে তাহলে ভালো আছেন। আমি প্লেলিস্ট থেকে আপনার এই মেটা মার্কেটিং এর যে আগের ভিডিওগুলো এগুলো দেখে নিবেন। তো আমাদেরকে অ্যাড রান করার জন্য অর্থাৎ কোন ধরনের অ্যাড রান করব সেটা জানার জন্য আমরা একটু যাই অ্যাড ম্যানেজার। অ্যাড ম্যানেজারে আসার পরে এইটা হইছে আমাদের অ্যাড ড্যাশবোর্ড। অর্থাৎ মূলত এইখান থেকেই আমরা অ্যাডগুলা রান করি। হ্যাঁ? ক্যাম্পেইনগুলো রান করি। অর্থাৎ এইখানে ক্রিয়েট করলেও আমরা অ্যাড রান করতে পারি অথবা এই যে ক্রিয়েট অ্যাড এখান থেকেও আমরা রান করতে পারি। তো আমরা এখানে ক্রিয়েট করি। ক্রিয়েট করার পরে দেখেন এইখানে ১, ২, ৩, ৪, ৫, ৬ ৬টা অপশন আছে। অর্থাৎ ৬টা ক্যাটেগরি আছে। তো ১ম এ আছে কি অ্যাওয়ারনেস। তো অ্যাওয়ারনেসটা কি? অ্যাওয়ারনেসটা হইছে যে কোম্পানি অ্যাড রান করে তাদের সম্পর্কে পাবলিকের কাছে জানানোর জন্য অর্থাৎ তাদেরকে পাবলিককে রিচ করার জন্য। এই অ্যাওয়ারনেস অ্যাডগুলোতে সচরাচর কোনো কল টু অ্যাকশন বাটন থাকে না। যেমন কি আমরা যখন ফেসবুকে স্ক্রল করি তখন দেখবেন বিভিন্ন ধরনের অ্যাড দেখা যায়। সেই অ্যাডগুলোতে কি থাকে? আ সেন্ড মেসেজ, মেসেঞ্জারে মেসেজ দিতে বলে অথবা কল নাও, শপ নাও, হ্যাঁ? অর্থাৎ মোট কথা অ্যাকশন ক্রিয়েট করার জন্য কোনো বাটন থাকে। যেখানে ক্লিক করে মানুষ কি করে? তার অন্য ওয়েবসাইটে বা মেসেঞ্জারে চলে যায়। বাট এই অ্যাওয়ারনেস অ্যাডের ক্ষেত্রে কোনো প্রকার বাটন থাকে না। আপনি অ্যাডটা দেখতে পারবেন, বাট অ্যাডটা দেখার পরে আপনি কোনো অ্যাকশন নিতে পারবেন না। অর্থাৎ আপনি যদি চান যে অ্যাডে ক্লিক করে আপনি কোথাও যাবেন, আপনি সেইটাও যেতে পারবেন না। হ্যাঁ? মোট কথা হইছে অ্যাওয়ারনেস এর উদ্দেশ্য হইছে এই অ্যাডগুলো মানুষকে দেখানো। অর্থাৎ তাদের কোম্পানি সম্পর্কে মানুষকে জাস্ট দেখানো। তারা দেখানোর কাম দেখাইতেছে যে মানুষ এই জিনিসটা কি দেখুক। দেখতে একটা পর্যায়ে গিয়ে যখন তাদের অ্যাওয়ারনেসটা বাড়বে এরপরে তারা যখন সেলস এর জন্য অ্যাড রান করবে তখন সেটা কনভার্ট হবে। অর্থাৎ আমরা তো কোনো একটা অ্যাড শুরুতে দেখেই কিন্তু আমরা কিনি না। তাই না? আমরা যদি একটা অ্যাড দেখি ১ বার, ২ বার, ৩ বার, ৪ বার এরকম বারবার দেখি আমাদের সামনে আসে তখন কিন্তু আমাদের ইচ্ছা হয় যে না আমরা অ্যা এটা তো অনেকদিন যাবত দেখতেছি। তার মানে আমরা একটু এটার ভিতরে ঢুকি। ঢুকে দেখি কি অবস্থা। হ্যাঁ? তখন কিন্তু আমাদের ওই জিনিসটা কিনার বা ওই জিনিসটা জানার সম্পর্কে ইচ্ছা জাগে ভিতরে। তো এই অ্যাওয়ারনেস এর অ্যাড গুলার এক্সাম্পল যদি আমরা দেখি এই যে দেখেন এটা হচ্ছে একটা অ্যাওয়ারনেস অ্যাড। তো এই যে ব্র্যান্ড অ্যাওয়ারনেস যেটা দেখেন আপনি অ্যাড গুলার এদিকে কিন্তু কোনো কল টু অ্যাকশন বাটন নাই। হ্যাঁ? এইখানে কোনো কল টু অ্যাকশন বাটন নাই। আপনি জাস্ট ওদের প্রোডাক্টটা সম্পর্কে বা ওদের সার্ভিস সম্পর্কে আপনি জাস্ট একটু জানতে পারবেন। আর কিচ্ছু না। বাট এই একটা নিনজা টেকনিক আছে। এই জিনিসটারই না যারা মনে করেন ছোট Facebook ব্যবসায়ী আছে, মানে যারা ছোট ব্যবসায়ী, এরা যে কাজটা করে একটু নিনজা টেকনিক খাটায়। সেটা হইছে এই অ্যাওয়ারনেস সাপোজ মনে করেন আড়ং কিন্তু অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালাইতে পারে। কাজী ফার্ম কিন্তু অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালাইতে পারে। আপনার কোকা-কোলা কিন্তু অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালাইতে পারেন। ঠিক আছে? তো এরা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালাইতে পারে। বাট এখন ছোট একজন ব্যবসায়ী আছে যে মাত্র শুরু করতেছে, এর পক্ষে তো আর অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালানো সম্ভব না। কারণ অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালাইলে খরচটা অনেক বাড়ে। কারণ এখান থেকে তো আপনি কোনো আউটপুট পাইতেছেন না। তাই না? বাট ওই সুযোগটা কি করে ছোট যারা পণ্ডিত Facebook মার্কেটার আছে এরা কি করে অ্যা এই যে অ্যাওয়ারনেসটা যে বড় কোম্পানি মনে করেন আরো একটা প্রোডাক্টের আ মানে অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য আ আপনার এড চালাইতেছে। তো অন্য আরেকজন যারা ছোট ব্যবসায়ী তারা কি করে? যেহেতু আরো অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালাইতেছে, সেহেতু ওই প্রোডাক্টটা সম্পর্কে আরো জানান দিতেছে মানুষের কাছে। আর এই সুযোগে ছোট ব্যবসায়ী যারা আছে ওরা এসে কি করে? ডাইরেক্ট এই সেলস ক্যাম্পেইনটা চালু করে। তো সেলস ক্যাম্পেইনটা চালু করলে সুবিধা যেটা হয় যেহেতু এটার অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা অলরেডি মানুষ জানে। এই প্রোডাক্ট সম্পর্কে মানুষরে জানান দিতেছে কি মনে করেন আড়ং এজ এ এক্সাম্পল আড়ং জানান দিতেছে। বাট মানুষ কি করলো ছোট ব্যবসায়ী যারা তারা গিয়ে কি যখন সেলস এর ক্যাম্পেইন রান করে তখন কিন্তু সরাসরি এই যে মানুষগুলা
যারা দেখতেছে তাদের কাছে যখন এই অ্যাডটা যায় তখন তারা তো অলরেডি এটা জানে এটা সম্পর্কে। তখন তারা কিন্তু অ্যাকশনে যায় এবং সেলস ক্রিয়েট করে। তো এই ধরনের ব্যবসায়ী যারা আছে তারা কিন্তু আসলে দীর্ঘদিন একটা প্রোডাক্ট নিয়ে লং টার্ম বিজনেস করতে পারে না। তারা হয়তো একটা প্রোডাক্ট মনে করেন ১৫ দিন ১ মাস ব্যবসা করে, এরপর পরবর্তীতে আবার আরেকটা প্রোডাক্ট নিয়ে ব্যবসা করে। বাট এই যে অ্যাওয়ারনেস ক্রিয়েট করার উদ্দেশ্য হলো তারা লং টাইম পর্যন্ত অর্থাৎ এই যে ১ম এ টাকা খরচ করে তারা অ্যাওয়ারনেস ছড়াবে, তাদের পরিচিতি বাড়াবে। এরপরে গিয়ে তারা কি? যখন সেলস এর জন্য অ্যাড রান করবে, অটোমেটিক্যালি তাদের সেলস বাড়বে। অথবা সেলস এর জন্য যদি অ্যাড রান নাও করে, তাও কিন্তু তাদের সেলস বাড়বে। অর্থাৎ তাদের সম্পর্কে একটা মানুষের মানে পপুলারিটি বাড়বে। এরপর আসতেছে কি? ট্রাফিক। ট্রাফিকটা মূলত কি? ট্রাফিকটা হইছে গিয়ে আপনার আ সাপোজ মনে করেন এই Facebook এর ভিতরে থেকে আপনার ওয়েবসাইটে বা আপনার কোনো ল্যান্ডিং পেজে বা আপনার কোনো অন্য সোশ্যাল অ্যাকাউন্টিং মানে সোশ্যাল প্রোফাইলে মোট কথা হইলো গিয়ে আপনি এইখানে রাখবেন না। এইখান থেকে আপনার দরকার আপনার ওয়েবসাইটে বা আপনার মেসেঞ্জারে বা আপনার Instagram অ্যাকাউন্টে বা আপনার LinkedIn অ্যাকাউন্টে অর্থাৎ যেকোনো জায়গায় আপনি এখান থেকে কি করতে পারবেন? নিয়ে যেতে পারবেন। অর্থাৎ Facebook এর ভিতরের যে ট্রাফিক গুলা আছে সেটাকে যদি আপনি আপনার অন্য কোনো প্ল্যাটফর্মে নিয়ে যেতে চান, তো সেটার জন্য এই ট্রাফিক এটা হইছে গিয়ে বেস্ট। এছাড়া আসলে অন্য কোনো ক্যাম্পেইন রান করলে ওইখানে যাবে না। তো এই ট্রাফিকের জন্য এটা আমরা মূলত মেক্সিমাম সময় কাজে লাগাই যে যখন আমরা Facebook এ অ্যাড রান করে আমাদের ওয়েবসাইটে ট্রাফিক নিতে চাই। সেটা অ্যাফিলিয়েট সেলস এর জন্য হোক বা আমরা অন্য কোনো কাজের জন্য হোক। হ্যাঁ? তো যখন আমরা ওয়েবসাইটে ট্রাফিক নিয়ে যাব সেই ক্ষেত্রে আমরা এই ট্রাফিক এইটা সিলেক্ট করে আমরা অ্যাডটা রান করব। এরপর আসতেছে কি আমরা এনগেজমেন্ট। ৩ নম্বরে আসছে কি এনগেজমেন্ট। এনগেজমেন্ট গুলা কি আপনার মানে এনগেজমেন্ট এটা বুঝাই যেতেছে যে একজনের সাথে একজনের এনগেজ হওয়া। অর্থাৎ এই এনগেজমেন্ট ক্যাম্পিং এর মাধ্যমে আমরা মেসেঞ্জার, Instagram, WhatsApp তারপর আপনার ভিডিও ভিউ যদি আপনি চান যে আপনার YouTube এর ভিডিওটা ভিউ বাড়াবেন, হ্যাঁ? অথবা আপনার Facebook এর ভিডিও ছাড়ছেন সে ভিডিওর ভিউ বাড়াবেন, সেটা আপনি এনগেজমেন্ট ক্যাম্পেইনটা করবেন। অথবা আপনি পোস্ট এনগেজমেন্ট করবেন, হ্যাঁ? অর্থাৎ পোস্ট করছেন আপনি চাইতেছেন সেই পোস্টটা অনেক রিচ হোক। হ্যাঁ, অনেক মানুষের কাছে পৌঁছাবে। সেই রেসেই এনগেজমেন্ট ক্যাম্পেইন রান করবেন। এরপরে ৪ নাম্বারে যেটা আছে সেটা হইছে লিড। এই ক্যাম্পেইনটা আসলে Facebook খুবই পছন্দ করে। খুবই পছন্দ করে। যেটা আসলে মানে কি বলা যায় এটা আ মানে মর্মান্তিকভাবে পছন্দ করে। হ্যাঁ? মানে মর্মান্তিক না ভীষণভাবে পছন্দ করে। তার কারণ হইছে দেখেন Facebook কিন্তু চায় একটা ভিজিটর তার যে প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মের ভিতরেই থাকুক। এই প্ল্যাটফর্মের বাইরে যাতে না যায়। ঠিক আছে? বাট এই যে ট্রাফিক যেটা আমরা এখানে রান করলে কি হয়? মানুষটা কিন্তু তার অন্য একটা ওয়েবসাইটে চলে যেতেছে ভিজিটরটা। Facebook এ থাকতেছে না। এই এনগেজমেন্ট এ ভিজিটরটা থাকতেছে না। সে অন্য একটা প্ল্যাটফর্মে চলে যেতেছে চাইলেই। তাই না? যেমন এখানে যদিও আছে যে মেসেঞ্জার তো ওদের একটা প্ল্যাটফর্ম। সে কিন্তু Facebook এ মেসেঞ্জারে চলে যেতেছে অথবা Instagram এ চলে যেতেছে অথবা WhatsApp এ চলে যেতে পারবে। অথবা যদি অন্য কোনো ভিডিও প্ল্যাটফর্ম নিয়ে যেতে চায়, মোট কথা হচ্ছে অন্য কোনো প্ল্যাটফর্মে চলে যাবে Facebook এর ভিতর থেকে। বাট লিডের ক্ষেত্রে হয় কি Facebook একটা ফর্ম দেয়, যেটা Facebook এর ভিতরেই থাকে এবং ওই অ্যাড রান করলে মানুষ কি করে মনে করেন যে আপনি একজন ডেন্টাল ডেন্টাল আ ঠিক আছে? ওটা দাঁতের ডাক্তার। এখন আপনি চাচ্ছেন যে আপনার এরিয়ায় যে কোন মানুষগুলা মানে ১ম এ আপনি একটা লিড ক্যাম্পেইন চালাইলেন যে আপনার যে সার্ভিসটা আছে সেই সার্ভিস সম্পর্কে সেটা আপনার ডেন্টাল হইতে পারে বা যেকোনো সার্ভিস হইতে পারে। সেই সার্ভিস সম্পর্কে আপনি আপনার অ্যাডটা চালাইলেন। অ্যাডটা চালাইলেন কিভাবে? যে আপনার এই সার্ভিস অন্যরা যা দিতেছে আপনি তার চাইতে কি করতে পারতেছেন? অনেক বেটার দিতেছেন এবং বেস্ট বাজেট মানে কম বাজেটে দিতেছেন। এরকম করে যদি কেউ এই সার্ভিসটা নিতে আগ্রহী হন তখন তারা এই যে একটা ফর্ম থাকে, এই ফর্মটা এই Facebook এর ভিতরেই থাকে। তখন ওই ফর্মটা ফিল আপ করতে হয়। যেমন আপনার নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস। তো অনেক সময় অ্যাড্রেসটাও লাগে না। যেহেতু সার্ভিস বেস আপনার কাছে আসবে সেক্ষেত্রে অ্যাড্রেসটা ম্যাটার করে না। তো নাম, ইমেইল, ফোন নাম্বার। তো বাংলাদেশের মার্কেটের ক্ষেত্রে আসলে ইমেইলটা অতটা অ্যাকসেপ্টেবল হয় না। কারণ মানুষ অতটা আ ইমেইলে অ্যাক্টিভ থাকে না। সেজন্য ফোন নাম্বারটা, ঠিক আছে? ফোন নাম্বারটা আপনার খুব অ্যাক্টিভ থাকে। তো এই যে নাম, ফোন নাম্বার এগুলা কালেক্ট করে। কালেক্ট করার পরে আপনি কি করবেন? ওই নাম, ফোন নাম্বারগুলো ধরে এখন ওই নাম, ফোন নাম্বারগুলো কারা? যারা এই সার্ভিসটা মূলত নিতে চায়, নিতে ইন্টারেস্ট তারাই কিন্তু এখানে সাবমিট করছে। তো এখানে যদি মনে করেন ৫০ জন সাবমিট করে, আপনি যদি ৫০ টা লিড পাইলেন তাহলে এই ৫০ জন কিন্তু আপনি যখন কল করবেন তাদেরকে কল করে কিন্তু
এই ৫০ জনই কনভার্ট হওয়ার সম্ভাবনা থাকে। বাট যদিও ৫০ জন কনভার্ট হয় না, অনেকে দেখা গেছে ইনস্ট্যান্ট সাবমিট করে। এর পরবর্তীতে আবার তারা মত চেঞ্জ করে অথবা অন্য কারণে মতের মানে একমত নাও হইতে পারে। তো সেই ক্ষেত্রে গিয়ে আপনি ৫০ টা লিড পাইলে এর মধ্যে দেখা যায় ৩০ টা ৩৫ টা আপনার কনভার্ট হয়। কারণ এগুলো তো আপনার অ্যাকচুয়াল কাস্টমার। আর এই Facebook এই জিনিসটাই পছন্দ করে যে আ তারা Facebook এর ভিতরে থাকুক। কারণ হইছে কি Facebook এর ভিতরে একটা ভিজিটর যতক্ষণ থাকবে, যত বেশি থাকবে ততই তো Facebook এর লাভ। এরপর হচ্ছে গিয়ে অ্যাপ প্রমোশন। এটা একবারে সহজ। অ্যাপ প্রমোশন হচ্ছে আপনি এখানে শুধুমাত্র যে অনেকে আছে যে বিভিন্ন ধরনের অ্যাপ বানায় আপনার প্লে স্টোর বা অ্যাপ স্টোরে আপলোড দেয়, ওইটাই এখান থেকে প্রমোশন করে। হ্যাঁ? জাস্ট এখান থেকে ট্রাফিকটা কি? তখন কিন্তু যে প্লে স্টোর বা অ্যাপ স্টোরে চলে যেতেছে। অথবা আপনি যদি অন্য কোথাও রাখেন, সেখানে চলে যাবে। এরপর আসতেছে সেলস। সরাসরি কনভার্সন। হুম? অর্থাৎ মেক্সিমাম টাইমে মানুষগুলো আসলে এই একটা হ্যাঁ? মানে সেলস আর হইছে আপনার এনগেজমেন্ট। এই ২ টা এডই কিন্তু মেক্সিমাম চালায়। মনে করেন যদি ১০০% এর মধ্যে হয়, সেক্ষেত্রে আপনার 80% হইছে আপনার আ 80% হবে না। ঠিক আপনার প্রায় 75% পাবলিক কিন্তু যে এনগেজমেন্ট আর হইছে সেলস। এই ২ ধরনের এড চালায়। তো আপনার যদি বাজেট কম হয়, যে আমার বাজেট কম, আমার অত অ্যাওয়ারনেস এর দরকার নাই। আমি অত মানুষের কাছে জানান দিতে পারব না। বাট আমার কাছে আমি যাদেরকে জানান দেব, আমি তাড়াতাড়ি মোট কথা হচ্ছে আপনি যদি তাড়াতাড়ি সেলসটা জেনারেট করতে চান। যে আপনি মনে করেন ১০ দিনের জন্য এড রান করব, আমি ১০ দিনের মধ্যে আমি সেলস জেনারেট করে মার্কেট থেকে বের হয়ে আসবো। আপনি যদি ওই চিন্তা থাকে তাহলে আপনি এই যে সেলস একটা রান করবেন। এইখানে আপনার সরাসরি হ্যাঁ? সরাসরি হিসেবে এবং ক্যাটালগ সেল, এরপর মেসেঞ্জার, Instagram কল, এখানে এটার মাধ্যমে আপনার চাইলে কি কল কলে নিতে পারবেন কাস্টমার, অর্থাৎ কল দিয়ে সরাসরি আপনার সাথে কথা বলবে। এরপরে আপনার চাইলে এখান থেকে WhatsApp এ নিতে পারবেন সরাসরি। ঠিক আছে? এরপর চাইলে আপনার Instagram এ নিতে হবে। যদিও Instagram এ কেউ নেয় না। Facebook এর তো সরাসরি Instagram এ কেউ নেয় না। যদিও নেয়, যারা নেয় তারা হচ্ছে বোকা। ঠিক আছে? তাছাড়া কারণ অলরেডি Instagram এ এড অর্থাৎ Facebook এ যখন আপনি এড রান করবেন, এটা অটোমেটিক্যালি Instagram এও রান হয়। যদি আপনার অ্যাডটা এখানে অ্যাকাউন্ট কানেক্ট করেন বা না করেন। এটা কিন্তু আপনার যখন অ্যাড রান করবেন ওইখানে অপশনই থাকে যে আপনি Instagram এ শো করাইতে চান কিনা। তো আপনি যদি সেটা টিক মার্ক দিয়ে দেন, এটা অটোমেটিক্যালি আপনার Instagram এ যাবে। আর Instagram এ আপনার অ্যাকাউন্ট থাকা লাগবে না। ঠিক আছে? Instagram এ শো করবে প্লাস ওইখানে যখন কেউ ক্লিক করবে, এই যে কল টু অ্যাকশন বাটন থাকবে আপনার এই যে WhatsApp, তবে সেই ক্ষেত্রে WhatsApp টা থাকলে আপনার আউটপুট রেজাল্ট অনেক ভালো পাওয়া যায়। ক্লিক করে তারা সরাসরি WhatsApp এ আইসা পড়বে। তো এইভাবে করে আগে আপনার এই ক্যাটেগরি গুলো জানা দরকার। তো আমি মনে করি যে এখন আপনাদের যে এই কোন ধরনের জন্য আপনাদের উদ্দেশ্যটা কি, সেই উদ্দেশ্য অনুযায়ী আপনারা এখন কোন অ্যাপটা রান করবেন, সেটা কিন্তু এখন আপনারা বুঝে গেছেন যে এটা আসলে আ কোন অ্যাপটা আপনাদের জন্য রান করা উচিত। বাট আপনারা যদি সরাসরি সেল জেনারেট করতে চান, তো তাহলে আপনাদের জন্য বেস্ট হইছে এইটা। আর যদি আপনি সরাসরি ওয়েবসাইটে ট্রাফিক নিতে চান, তাহলে সেক্ষেত্রে হইছে গিয়ে এই ২ টা। এই ২ টা। আর আপনি চাইলে এনগেজমেন্ট চালাইতে পারেন। বাট এনগেজমেন্ট চালালে যে আপনার সেল হবে না, তা না। এনগেজমেন্ট হইলে হয় কি, এনগেজমেন্ট আপনার অনেক মানুষের কাছে যাবে। ঠিক আছে? বিভিন্ন মানুষের কাছে যাবে। এরপরে তারা যখন আপনার ইনবক্সে আসবে, আপনি যদি ইনবক্সে নেন কাস্টমার, তো ইনবক্সে আসলে দিন শেষে কিন্তু তাদেরকে কনভিন্স করে সেল করার দায়িত্ব আপনার। ঠিক আছে? অর্থাৎ ডিজিটাল আসবে, Facebook তে আপনার মেসেঞ্জারে আসবে বা আপনার WhatsApp এ আসবে। বাট আপনি তাদেরকে সুন্দরভাবে কনভিন্স করতে জানতে হবে। যখন আপনি কনভিন্স করতে জানবেন, তখন কিন্তু আপনি সেলটা জেনারেট করতে পারবেন। তো আমরা নেক্সট এর ভিডিও দেখব যে একটা অ্যাড কিভাবে রান করতে হয়। অর্থাৎ আমরা এই সেলস অ্যাড রান করি বা আমরা এনগেজমেন্ট অ্যাড রান করি। আমরা নেক্সট এ গিয়ে টোটাল ভিডিওটা ক্যাম্পেইন গুলো আপনি কিভাবে সেট করবেন, অডিয়েন্স গুলা কিভাবে সেট করবেন, ঠিক আছে? টার্গেট অডিয়েন্স গুলো আপনি কিভাবে ডিফাইন করবেন এবং কোন এরিয়া গুলো আপনাকে এরিয়া সিলেক্ট কিভাবে করবেন, হ্যাঁ? অথবা আপনি অডিয়েন্সটাকে কতটুকু ব্রড করবেন, বাজেট কতটুকু দেওয়া উচিত, ঠিক আছে? তো এই বিষয়ে ইনশাআল্লাহ আগামী ভিডিওতে কথা বলব। তো আজ এই পর্যন্তই। তো এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে আপনাদের দেন। সাথে যাতে আমরা গত ২ টা ভিডিও সাথে আপনাদের কাছে নোটিফিকেশন যায়। তো কথা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।